দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আল্লাহর মেহমান ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, বিশেষ করে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। প্রায় হাজারের কাছাকাছি হজ যাত্রী ভাই এবং বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাদের দোয়া নেওয়া আমাদের জন্য একটা বিরাট সুযোগ হয়েছে। হজ সবার ভাগ্যে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামও আলা খামসাতিন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। তার মধ্যে 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী ও রাসূল। আর ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। এরপরে হলো যাকাত দেওয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজানের রোজা রাখা। আমি যে কথা বলার জন্যই হাদিসটা বললাম, যে দেখেন এই 5টা মৌলিক ভিত্তির মধ্যে 3টা সব মুসলমানের জন্য ফরজ। সব যিনি মুসলমান বলে ঘোষণা দিবেন সবার জন্যই ফরজ। আর 2টাই ইবাদত, যাকাত এবং হজ। এই 2টা যাদের যাকাত দেওয়ার সাহেব নিসাব যারা হবে তাদের জন্য যাকাত দেওয়া ফরজ। আর হজ করার সামর্থ্য যার আছে তার জন্য হজ হলো ফরজ। এই যে হজ করার সুযোগ আপনারা পেলেন, এটা কি সৌভাগ্যের বিষয় নয়? এটা বিরাট সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হজ কবুল হবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তা আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল ভাই বোনদের হজকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, ইসলামের অনেক বিধানই সমগ্র মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, আছে কিনা? খালি এটা মানলেন। আমি আরেকটা কথা মাঝখানে বলি, আমরা যারা হজে যাব, এখানে নিয়তের পরিশুদ্ধতা খুবই মৌলিক। আপনি কি জন্য হজে যাচ্ছেন? মানুষ হাজি বলবে এজন্য? অবশ্যই না। কিন্তু এ ব্যাপারে নিয়ত খুবই পরিশুদ্ধ হতে হবে। তার প্রত্যেক কাজের সব নির্ভর করে কার উপরে? এটা দেখবেন বুখারী শরীফের শুরুতেই হাদিস আছে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, এজন্য দেখেন হজে যাওয়ার নিয়ত আমরা যারা করেছি, আমরা কিন্তু কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর কাছে কিন্তু আমরা আত্মসমর্পণের। এ কারণে দেখবেন কোরআন শরীফে সূরা আনআমের 162 নম্বর একটা আয়াত আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার ভালো কাজ সবকিছু কার জন্য? আল্লাহর। আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা যদি কোনো সচেতন মানুষ বুঝে শুনে বলে থাকে, তাহলে গোটা পৃথিবী তার হাতের মুঠের মধ্যে থাকবে। আমরা এই যে কথাটা, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য, এই ঘোষণা কিন্তু আমরা দিব না? আমরা দেই কি না? দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হয়েছে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। উত্তর কি দিয়েছিলেন? আসলামতু লিরাব্বিল আলামিন। তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো, আর উনি উত্তর দিলেন কি? আসলামতু লিরাব্বিল আলামিন। দেখেন এই রকম মনোভাব আমাদের মধ্যেও। আরেকটা জিনিস বলি, হজ কিন্তু বিরাট আবেগের ব্যাপার। আবেগ না? অনেক আবেগের ব্যাপার। আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, ওই সময় আমার 2বার যাওয়া হয়েছে হজ করার জন্য। তো আসলে হজে যাওয়ার যে একটা আবেগ, মানে হজের হুকুম আহকাম মানার ব্যাপারে যে একটা বিরাট আগ্রহ, এইটা আপনারা যখন যাবেন দেখবেন আপনাদের মধ্যেও তৈরি হয়ে যাবে। এর দ্বারা ইসলামী অনুশাসন মেনে চলার একটা আবেগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। ইসলামী অনুশাসন মেনে চলার একটা অনুভূতি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। ইসলামের অনুশাসন মেনে চলার জন্য আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য উৎসর্গ করার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। সেটা কি শুধু হজের সময় না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত? তার কারণ
আমরা যে কাজই করি না কেন কোরআনের ভাষায় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল। তিনি কি? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই, কি ঠিক আছে কিনা? আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে জান্নাত চাই, কি ঠিক আছে কিনা? এই কাজ যদি করতে হয়, আমার একদম সিম্পল অনুরোধ, আমাদের ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু জায়গা জায়গা থেকে ইসলাম মানলে ইসলাম পরিপূর্ণ মানা হবে না। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ওয়া ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। খুব কঠিন কথা বলেছেন আল্লাহ, যে তোমরা কোরআনের কিছু অংশ মানবা, হজের নির্দেশ দিয়েছেন মানলেন, কিন্তু আন আকিমুদ্দিন এই কথাও কোরআন শরীফে একই আল্লাহ হুকুম দিয়েছেন, ওটা মানলেন না, ওটাকে রাজনীতির খাতায় ফেলে দিলেন, তাহলে ইসলাম পরিপূর্ণ মানা হবে? আমি সহজ বোঝার জন্য কথাটা বললাম আর কি। আল্লাহ এখানে বলছেন যে কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এরকম যদি তোমাদের মধ্যে কেউ থাকে দুনিয়ায় অপমানিত হবা, আখেরাতে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, আসুন আমরা হজ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হজ কবুল করেন, এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের মকবুল হজের সব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, আর এর সাথে সাথে আমরা যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি। ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ইসলামকে তোমরা আঁকড়ে ধরো, ইসলামকে কি করো? আঁকড়ে ধরো, এটাই সঠিক রাস্তা, এর বাইরে কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এ কথা বলে আপনাদের জন্য তো দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহি সালামতে এই হজের সকল হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুন। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দুইটা বর্ণনা আছে, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে, একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত। একজন বলছেন যে হে আমিরুল মুমিনিন, আমি তো এবার ওই জায়গায় যাওয়ার, হজের যাওয়ার চিন্তা করছি। তো ভাই, এই ভাইয়ের কথা যেন মনে থাকে। তার মানে দোয়া এমন একটা জিনিস, এমন যে জায়গায় দোয়া কবুল হইতে পারে সেই জায়গায় যারা যান, আর যারা যেতে পারেন না তারা তাদের কাছে কি থাকে? হ্যাঁ, দোয়ার কাঙ্গাল থাকে। আমরা ওই রকম দোয়ার কাঙ্গাল আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।